أصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। जनाब सदर महतरम, उपस्थित बिरादरान इस्लाम, मुरब्बियान कराम, उदाने मादाने আমার ওয়াজ আপনারা সব সময় শুনেন। এর বাদেও যে ধৈর্য ধরিয়া বইছেন, দোয়া করি আর আল্লাহ আপনার বয়ারে কবুল হোক। এর বদলা আল্লাহ তাআলা আমরার জিন্দেগির সব গুনাহরে মাফ করে দেন। দুস্থ হল, বুজুর্গ হল, আমার ওয়াজ হুন্ডা মানতে কি আমার ওয়াজ আরম্ভ করতে সময় ওই যে শের সুর এমনি এমনি দিয়া সাজাইয়া গুজাইয়া তোলার আমার অভ্যাস নেই। আর যেটা বুজুর্গ হলরে আমরা পাইছি তারার জমানা তো দেখছি তা নাই। তো বেটাইনতে ওয়াজও লাগলেও বালাগাল ওলা বিকামালিহি, আপনারা বলেন বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। তাই আইলেও না ভাইবা তারা দেখবা। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অনেক ওয়াইজ হলে দেখি ও হাল পড়ই সাল্লু আলাইহি ওয়া আলিহি। তুড়া তুড়া আরবি যারা জানেন এরাও হইতে পারবা এই টুকরা খানোর অর্থ কেটা। এই টুকরার অর্থ হইল ও নবীর উপরে দুরুদ পড়ো, তার পরিবারের উপরে দুরুদ পড়ো, সুবহানাল্লাহ। কিন্তু কেউ ইকান হইয়া দুরুদ পড়ে না, আরম্ভ করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। ওর টুকরা খানোর অর্থ বেটার বুঝে না, আবার ওয়াজে লাগে। কলিমারেও হইলিছেন তিন গাড়ি, বক্তায় হইলা লা ইলাহা আর শ্রোতায় হইলা না ইল্লাল্লাহ। বক্তায় হইলা কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই। শ্রোতা হলে হইলা দূর বেটা একজন আসুন, একজন আসুন। ওর নাম কলিমা হইল মাথো না বা। কোন বাসরিস আমরার মাঝে রয়েছে না। এখানে সকলটা যেমন তার একদম তালে চলে। আপনারা ইনো দেখি আর বহুত বয়স্ক মুরব্বী হল আসেন, কম বয়সীও আসেন, যারা মসজিদও গেছেন পয়লা মিয়া সাহেব কলিমা পড়াইছেন, খিলা হতা হলে একবারটা পড়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছেন না, কোন মিয়া সাহেব পড়াইলেন তো সারাই ভুল পড়াইছে। এগুলো আমরা ওয়াইজ হলে কলিমা পড়ি, আমরাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আপনারাও ওই বেদান পড়ুক। কোন দলিল নেই। সবটা যেমন একটা আউলা দৌলা লাগতেছে। আল্লাহ রসুলেও ফরমাইছে দাজ্জাল বারইবার আগে সকলতার মাঝে আউলা দৌলা লাগে যাব। আউলা দৌলা বুঝেন তো মাতবা কিছু। দাজ্জাল বারইবার আগে সকলতার মাঝে আউলা দৌলা লাগে যাব। ফিতনা কিতারে হয়, ফিতনা আমরা যখন ফিতনা কিতারে হয়, ফিতনা হইল ওই জিনিসের নাম যে জিনিসটা সামনে আইসে এগু হক না না হক বুঝিয়ে ওটা মুশকিল, ওগুর নাম কিতা মাতুন না খানে রসুলে ফানা চাইছেন মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। জীবনের ফিতনা থেকে ফানা চাই আর মৌতের সময়ের ফিতনা থেকে ফানা চাই।
মৌতের সময়ের ফিতনা কিতা শয়তানে মানুষের ইমান বুড়াইবার লাগে হাজার চেষ্টা হবে। ওই সময় যদি আপনার আমারে আল্লাহ দয়া করেন আর ইমানের উপরে মত দিলেন যে আমরা বেড়া ভার বড় করে সুবহানাল্লাহ। আর মৌতের সময় ইমান লইয়া যাইতে হইলে দুনিয়ার থাকতে কিছু খারি করে করা লাগবে। মৌতের সময় ইমান লইয়া যাইতে হইলে দুনিয়ার থাকতে কিছু খারি করে করা লাগবে। এর লাগে আপনার সামনে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি একটা তো ঠান্ডায় আপনারা জাম লাগি গেছে। আমার উদ্দেশ্য হইল এই আয়াতের লগে যেগুলার সম্পর্ক আছে হইলে হয়তো আপনার আমার ইমানের মাঝে ওরা তেজি বাড়ে। সুবহানাল্লাহ। আমার দুষ্ট হল বুজুর্গ হল আজকাটা পৃথিবীর মাঝে আপনারা যদি আমি প্রশ্ন করি যে সারা ওয়ার্ল্ডের মাঝে সবচাইতে নির্যাতিত, সবচাইতে নিগৃহীত, সবচাইতে নিষ্পেষিত কোনগুলো মানুষ? মাথাও নিষেধ, হকমাত মাথাও এক জাহাজ। হোকা কোন জাত? মুসলমান। আমরা ভাব কিতা করছি যে ভাবর কারণে আজ কাফির হলে বেরিয়ে আমরা ভিটিরা, ভারতের ইভেন্টে ভিটিরা, চীনের ইভেন্টে ভিটিরা, ইসরায়েলের ইভেন্টে ভিটিরা, ফ্রান্সের ইভেন্টে ভিটিরা, আমরা এমন অপরাধটা কিতা হলাম মুসলমান হইয়া। আমরা যদি ইতিহাস তালাশ করি দেখবো আজটা মক্কা কাফিরে বড় আসলা কথা হাসানি, আর সামান্য কয়েকজন মানুষ মুসলমান আসলা 40-42। আজ ভারতে জেলা ফিটের, চীনে জেলা ফিটের, ইসরায়েলে জেলা ফিটের, এর চাইতে আরো বেশি ফিটা হয়েছেন মুসলমান হলে মক্কা শরীফ। কিন্তু ইমান এবং ইসলাম তাকে একটা চুল পরিমাণ হরছে না। চুল পরিমাণ হরছে না, বরং যত মাই খাইছে তারা ইসলামের উপরে আরো অটুট হয়েছে। আজ দেখা যায় চীনের মুসলমানে মাইরে খাইলে বাংলার মুসলমানে হয় আমরা তো কোথা নাই। বাংলাদেশের মুসলমানে মাইরে খাইলে ওর তো রোহিঙ্গা হলাইলা বার্মা থেকে মাইরে খাইয়া আমরা কোনো লড়াচড়া নাই। পয়লা শুভ হলে ভুয়ান দেখাইলে নিয়ে খালি খানি বনিও তা কিছু দিলা। এগুলাতে এখন আসেন না মরিয়া যায় গেছেন না কিতাবিরা, কেউ খবর লনি মাতো না বা কেউ খবর লাভ নাই। আমরা হইলাম জুসের মুসলমান। ইমান এত মূল্যবান জিনিস, ইমানে আল্লাহর আরশ পর্যন্ত লড়াইতে পারে। বড় করে সুবহানাল্লাহ। মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের বাদে আল্লাহর রাসূলে ফরমাইলা ইহতাজ্জা আরশুর রহমান। মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদারের মওত হয় আল্লাহর আরশে খাফিয়ে উঠেছে। ইমান কত পাওয়ারফুল জিনিস। আমার কথার উদ্দেশ্যটা মুসলমান যদি তার ইমান আর ইসলাম লইয়া জাগাত থাকে দুনিয়ার কোন শক্তি তারে দুর্বল করার ক্ষমতা বড় করে হোক নাই। ইমান আর ইসলাম যদি লইয়া জাগাত থাকে দুনিয়ার কোন শক্তি তারে মাথা নত করাইবার মতো নাই। কারণ ইমান এবং ইসলামের উপরে যতক্ষণ পর্যন্ত মুসলমান টিকিয়ে থাকবো আল্লাহ পাক পরবর্তীকারে আলম ততক্ষণ পর্যন্ত এই ইমানদারের সাথে থাকবা।
আর দারোগা যদি লোকেটা হই, আপনি বাড়িতে যেতে সময়টা ডর করে নি, আর মাত্র না দুশ্মনের ডর আছে নি, পুলিশ লোকে। আল্লাহ লোকে থাকলে আর কোন দুশ্মনদের ডরাইবার কোন কারণ আসেনি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় কোতালা ফাউন্ডেশনের আছিল বা মুসলমান হল চাই খাজুরের ফাতার জুড়ে করে একবার সুবহানাল্লাহ বলো। কিতার গড় আছে খাজুরের ফাতার, উপরে সানি আছিল না, আল্লাহর রসুলের সরাসরি আসমান বাই চাইতা ওলা গড় আছে। আইজেলা ফ্রান্স বইয়া মুসলমান দুনিয়াতে উঠাইবার পরামর্শ করাওর, ইসরায়েলের তেলাবিব বইয়া মুসলমানকে দুনিয়ার টেনে একবারে শেষ করার চিন্তা বিকের করাওর, ভারতে আর রাশিয়া মিলিয়া দিলা মুসলমানকে শেষ করার চিন্তা করাওর, তৎকালীন মক্কার কাফির হলে বলা ইসলাম আর মুসলমানদের শেষ করার চিন্তা করছে। বইছে দখল লিডার হল কিতা করতে বা মোহাম্মদের তো খালি দল বাড়ে নাউজুবিল্লাহ বলেন না, নাকি কিতা করতে বা বাংলাদেশের তো খালি কওমি মাদ্রাসা বাড়ে, বাংলাদেশের তো খালি মূল্যায়ন বাড়িরা, এটা ফিকিরে ঘুরে করলানি না করলা না, বাংলাদেশে তো খালি তকিয়ালা বাড়ে, বাংলাদেশও খালি দাড়িয়ালা বাড়ে, বাংলাদেশও খালি আল্লাহ 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 বাড়িরা, যার কারণে সৌদি প্রশাসনের মুনাফিক হলে দিয়া ইহুদি হলে সৌদি আরবের মতো মাটির তবলিগ জমাত নিষিদ্ধ ঘোষণা করাইছে। তারা ডুবছে হইয়া, তারা মারে না আমারে দি তোমারে মারা, মাত্র বুঝলে আমার কথা, তোমারে দিয়ে আমারে মারার নানি। দলবদ্ধ হইয়া কাফির লিডার হল বৈষয় মোহাম্মদের দল বল কি করা যায়, একটা পরামর্শ করো। নাউজুবিল্লাহ বৈষয়ের পরামর্শ, বিভিন্ন মুরব্বীর বিভিন্ন যুক্তি, বিভিন্ন কথা, বিভিন্ন প্রস্তাব আছে। বড় মুরব্বীর নাম কি দেবা? আবু জাহাল। কিতা নাম হোকা? বড় হলে হোকা আবু জাহাল। হে হইল আমার কাছে এটা খেলার কোনটা বিখের নামা। আমি একটা প্রস্তাব দেই, দেখো চাই হলের মনোভূত ও একটা কার্যকরী করবাই। আমরা যে গোষ্ঠীর মানুষ আছি, রসুল্লাহর গোষ্ঠীর নাম কিতা আছিল? বনি হাসিম। বনি হাসিম। বনি হাসিম বাদে আমরা যত গোষ্ঠীর মানুষ আছি, আমরা প্রত্যেক গোষ্ঠী থেকে বাসি বাসিয়া 100 জন ফয়লোয়ান রেডি করি একলগে মোহাম্মদের উপরে হামলা করতাম। নাউজুবিল্লাহ বোঝা গেছে ইমান বাতি জ্বলেন না। একলগে মোহাম্মদের উপরে হামলা করবা, এই সকল গোষ্ঠী মিলিয়া যদি একলগে হামলা করেন, হি এক গোষ্ঠী আমরা সকলের মোকাবিলা করা সম্ভব হইত। ঠিক সেই প্রক্রিয়া বর্তমানেও চলে। সিরিয়ার হাম বুড়া হইল, একদিকে আমেরিকা, আরেক দিকে রাশিয়া, আরেক দিকে ফ্রান্স, আরেক দিকে ইটালি, তারা মিলিয়ে নাই বা তারা মিলিয়ে নাই। ইরাকের সাদ্দামরে ধ্বংস করা হইল, 24টা না 25টা রাষ্ট্র এখানে হইয়া হামলা করা হয়েছে। মাত্র না আল্লাহ না করক বাংলাদেশের ভবিষ্যৎ কোনটা ওই দিতে পারে হালতে রাখে। তারা গিয়ে মুরব্বী না করবা
কথাটা বুঝাইতে পারছি না নি? পরামর্শ হইল আবু জাহালের সিদ্ধান্ত যেটা দিলা তাহলে কইলা বাপ কা বেটা বন্দুক কা গুল্লি তোমার রে ভাই মাথা কুত্তার মাথা লাগা। ঠিক আছে, আমরা প্রত্যেকের গ্রুপটাকে বাছি বাছি শক্তিশালী মানুষ দিব, পয়লোয়ান দিব, যারা মারুক মানুষ, সাহসী মানুষ, এরা বাঁচিয়ে দিব। সর্বমোট কতজন? বড় করে হোকা 100 আক্রমণ হইব কজনের উপরে? একজনের মারবার লাগে যদি 100 জন দৌড় হয়, স্বাভাবিক মানুষের কিতা হয় না। এরা ডোরা লোক মাসুই না খেতে পারে, এরা ডোরা লোক, এর লাগি একজন মারবার লাগি 100 জন রানা দিচ্ছে। বুঝা গেল ওই সময় তারা ইমানদার, ইমান, ইসলাম, কোরআন ইটারে তারা বই ভাইছে না ভাইছে না দূরে হোক চাই তারা যেটা পরামর্শ বুঝা করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন না হচ্ছেন না, বুঝছেন না বুঝছেন না, সবটা হুনিয়া বুঝিয়া জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে খবর দিছে যে আজ রাত তোমার উপরে বান্ধিব। নাউযুবিল্লাহ বলুকা, নাউযুবিল্লাহ। সাবধান হে আমার বন্ধু, আজ তোমার ঘর ঘেরাও হইব, তোমার টুকরা টুকরা হইব। আমিও ওয়াদা দিলাম আজ তোমার মক্কা থেকে 12 বার নির্দেশ দিব। তারা তো ঘর ঘেরাও করে লিস কর্তা তলোয়ার দাঁড়াই দেয়। খেউ ওটা বোমা, খেউ হতা বোমা, খেউ মিসাইল, খেউ টিসাইল ওটা বানাই দেবে না, খা লাগবে না। রাশিয়ায় অস্ত্র বাজার খা লাগি, মুসলমান মারবা লাগি। আমেরিকায় অস্ত্র বাজার খা লাগি, মুসলমান মারবা লাগি। চীনে অস্ত্র বাজার খা লাগি, মুসলমান মারবা লাগি। আর নবিয়ে বাসবা লাগিয়ে অস্ত্র দিয়া গেছেন আমরা রে, 2 অস্ত্র দিয়া গেছেন। এ অস্ত্রের নাম কোরআন শরীফ আর এ অস্ত্রের নাম নবীর সুন্নাত। বড় করে হোক, এ অস্ত্রের নাম কোরআন আর আরো অস্ত্রের নাম নবীর সুন্নাত। তারা 1000 অস্ত্র বানাইরা আর ওটা দিয়ে আরবার তারারেও গেছিরা গেছিরা জানিবা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার সাসার গরুর ভাই ও দামান্দ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আলী আই যাও আমার ঘরে তুমি আও। সুবহানাল্লাহ বলুকা, সুবহানাল্লাহ। আমার ঘরে তুমি আও। সম্ভাবনা আছে আজ রাইত আমি হয়তো বর্তমানে বারোইয়া মদিনার দিকে রওনা দিলেই আও। হযরত আলী তশরিফ আনছেন। আমার বাদে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার কাফিরগুলোর তোয়াজ একটা আমানত টান গেছে আসিল, সব আমানত হযরত আলীর কাছে গেছে। বড় করে হলো সুবহানাল্লাহ। বুঝা গেল রাসূলুল্লাহ আনামত পারিয়া এগোনে আর দুজনে হইলাই। রাসূলুল্লাহ আনামত ভাঙ্গিয়া খাই না, কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মত হইয়া আনামত ভাঙ্গিয়া বড় বড় রোগ খাইয়ানি না খাইয়া না। বল তোমার উম্মতের দাবি, বল তোমার ইমান। আলিও আমানত শব্দ, হেন হতা হেন হতা হেন হতা। আর ও আমার বিছনা, ও নেও আমার শব্দ উড়িয়া হতো। বড় করে সুবহানাল্লাহ। দেখো হযরত আলীর হোফাল রসুলের জায়গা থুতিলা, রসুলের শব্দ উড়িলা, রসুলের দেওয়া আমানত সমঝিলা।
খালি বিয়া নেও আমানত খানির সমঝাই দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই বিয়ান কর হতা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই হয়ে গেছে যে যত কাফিরে গোর করা হরুকা রাইটা মারে কোনটা হতা বড় করে হুকা পারতা না। এখানে রসুলে ফরমাইছেন বিয়ানে আমানত সমঝাইতাম, এতে বোঝা গেল রাইটা মারে কিচ্ছু করার ক্ষমতা ও বুঝুক রসুলের হতার উপরে কি পর্যন্ত একিন সাহাবায়ে কেরামের আছে আর আমরা কি পর্যন্ত একিন আছে। আমরা যে পিঠা খাইতাম না, ফিটা খাইতাম না, কি পর্যন্ত একিন সাহাবায়ে কেরামের আছে। তাই একবারে ভাও টানাইয়া উঠে রইতা ওই সময় যখন খালি কাফির হলে গরু গেলাবাই সব করতে যা আর তলোয়ার যে দাঁড়াইয়া আনছেন সাদা সাদা খালি জলমল 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 করে দৌড়াই গেছে হইলে যা রসুল্লাহ ই কিটা আজ দেখি সারাই আপনার গোর গ্রাও দিলে যান তো আপনার উপরে আক্রমণ করে দিবা সুবহানাল্লাহ ভরুকা। আমার নবী রহমতুল্লিল আলামিনে ফরমাইলা আলী রে বড় হওয়ার কোন কারণ নাই, যদিও তারা এখন আইয়া আমার গরু গেরাও দিছই কিন্তু তারা এবার অনেক আগে আমার আল্লাহ কুরআন আর সুন্নতর গরুর পারাদারির জিম্মা গছিলাইছ এগুলা না তারা আইছই এর বল থাকে ইসলাম আর কোরআন আর পারাদারির জিম্মা খেয়ে গছিস তুমি চিন্তা করিও না। আলের সাহস পাইছে তুমি হুতকে যাও। রাত যখন কোনাই আইছে 2-2:30 3টা বাজে গেছে ওই সময় জিবরিল আমিন আইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন 12টা মদিনার উদ্দেশ্যে বড় করে মদিনার উদ্দেশ্যে 12টায়, কারণ মক্কার মানুষে যখন আপনার কদর হরবে না মদিনা আল্লাহ আপনার কদর হরবা, সুতরাং যে কদর হরে তার কদরের দাম দেওয়া দরকার। 12টা রসুল্লাহ চিন্তা করলা সাইড ভাই মাতোয়া 12টা ভাই দিল ইকা নাই তো আল্লাহ আবার দিল ডালে দিলে তোমার 12বার ভোট নাই নেই ভালোই ওইটা তোলো বড় করে সুবহানাল্লাহ। তারা আইসেন তলোয়ার লইয়া রসুলে লইয়া কিতা, কারণ রসুলের কাছে কোরআন আছে, রসুলের কাছে সুন্নত আছে, তার কাছে তলোয়ার থাকলেও রসুলের বালুর পাওয়ার। তুমি এক কাম করো সূরা ইয়াসিনের কতবার পড়ো। সূরা ইয়াসিন সক্রাতওয়ালা মাংসর খান্দাত বইয়া পড়িলে আল্লাহর রসুলে ফরমাইছেন এই মাংসর সক্রাতর আযাবরে আল্লাহ হালকা করে দিবে। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক মানুষ আছি 4-5 ফুয়ার বা ফুড়ির বাপ কিন্তু একটাতে কোরআন তিলাওয়াত জানেন না। ইলা আসেন না আসেন না, কম্পিউটার চালানি জানে, মোবাইল চালানি জানে, ফেম করতো চিনে, ফিরিতে করতো চিনে, খান থেকে খানো যাইতো ইটা চিনে, মোবাইলের কোন পার্শ্ব কিতা আছে হলতা হইতে পারে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত জানে না। হ্যাঁ, তোমার সক্রাতর সময় যদি খান্দা খানো বইয়া সূরা ইয়াসিন খান তিলাওয়াত করে আমার বিশ্ব নবী ফরমাইরা তোমার সক্রাতর আযাবরে আল্লাহ হালকা করে দিলাইবা। সুবহানাল্লাহ। তুমি পড়ো সূরা ইয়াসিন আর পড়িয়া বালকয়ে ফু দেও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গালিবান থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি রে এক বিজ্ঞানী ট্রেন হইয়া প্রশ্ন করছিল তোমার তার বুকামি গেল না আগুয়ামি গেল না কিতারে বাই আগুয়ামি হল্লাম
যে বেটা ভানিয়া ফুটা নিয়া দিলে তুমি চোখ হইয়া ফোড়া দিলাই ওখানে ফোড়ায় তার বিষ সম্মিলিত নেই ইঞ্জেকশন না দিলে ট্যাবলেট না খাইবে তাই হইলে ওই রে আল্লাহ আল্লাহ বড় গাইন দিছেন না হাল্লার হাল্লা হাল্লার হাল্লা হইতে ভদ্রলোকের চোখ মুখ হত্যা লাল হয়ে গেছে যেখানে মুল্লা তো আমার কাছে মাথায় না খেলে খুব কিড়িমিড়ি খাইয়া কুদাম লইছেন তাই হইলে ভাই কিতা হয়েছে আপনার বুঝলি আমার গাইন দিলে এখানে আমি তোমার সইছি মারছি আমার মুখর হতায় যদি তোমার সারা শরীরের রক্ত উদ্যান মারে আমার মুখর ফুয়ে বেদনাইকে বাটিও লইত নাই আমার মুখর ফুয়ে তো বেদনাইকে বাটিও লইত রহমতুল্লিল আলামিনে কুরআন শরীফ পড়িয়া ফু দিছে ভালো হচ্ছে আমরা ছোটবেলা বলছি সিগনাগুলো তার খুব বান্দর আসবা আর বান্দরে মানুষের বেরিলে তার ভাল্লা থেকে বাঁচাবো মুশকিল বান্দরে বেরিলে এগুন তোরে কন্ট্রোল হওয়ার একমাত্র সুরত হইল মাটির আর দিতা যেমন বালু লইরা ওখান বুঝাইতা সুবহানাল্লাহ বান্দরের মাঝে একটা আছে বান্দরের গুন্ডা এগুলো দেখেন বান্দরের লুচ্চা বালু আচল ইয়া হলো হলো দোল নাড়ে নালে ইচ্ছা বললে সব ছোট আল্লাহ বুঝাইতে চাইলা কোরআন ওয়ালারে ইসলাম ওয়ালারে ধ্বংস করার যে গুণ এইসই এগুন প্রকৃত পক্ষে মানুষ নাই এগুন বান্দরের লুচ্চাই আছে বাবা এগুন বান্দরের লুচ্চাই আর কিয়ামত পর্যন্ত যতটাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা হইতে হগুন্তর ফেতাত্তার লুচ্চা ভালো আল্লাহ হইলে ইচ্ছা মারো রসুল্লাহ চিন্তা করেন মানলাম আগে দিই ই 3 বছর খেয়ে সমান্ত সুবহানাল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা ও ভুলে গেলাইনি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন আমি ওই পৃথিবীর রব সর্বত্র আমি বিরাজমান হে নবী তোমার হাত দিয়ে তুমি কাম করো আর তোমার হাতে শক্তি থাকবো আমার তোমার হাতে শক্তি তোমার হাত দিয়ে ইটা মারবাই আর আমার শক্তি থাকার কারণে চতুর্দিকে গিয়ে বালুর দানা কাফির ওগুলোর চকু তুলিয়া পড়বো কিতা বুঝলাম আমরা ইমানদার যদি ইমানের উপরে মজবুত থাকে ইমানদার যদি নবীর সুন্নতের উপরে মজবুত থাকে তার তার ভাব তার খাম তার জবান তার ব্রেন তার চোখ সব তার উপরে আল্লাহর কুদরতি সাহায্য থাকে এর লাগে তো মুসা আলাইহিস সালাম যখন নীলদরিয়ার কিনারাতে আসিলা আর লোকে আমরা লাগান হসাড়ু মুসলমান কিছু আসলা হিতায় খালি কুসাইন খিতাবা তোমার আল্লাহ না হইলা নাকি বার করে দিবা তখন হই নাও হই ওটা হই ওটা হই একবার চিন্তা করিয়ে যাবে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন সুবহানাল্লাহ আমার রব আমার লোকে আছে পথ দেখাইয়া দিবা যেহেতু আমরা আল্লাহর হাতে বাড়াইছি ইমান রক্ষা করবা লাগে বাড়াইছি ইমানের উপরে টিকিয়া থাকবা লাগে বাড়াইছি সুতরাং আমরা সাথে হে আল্লাহ আমরা সাথে আল্লাহ ভাল করাইছেন তুই না খানে ভাই লোকে তাকিয়া না লোক ছাড়িয়া রসুল্লাহ যেমনি ইচ্ছা দিস আর সেইদু ভাই যতটুকু আসলা ওপরের চকুত গিয়া সেটা তীরত গুল্লি লাগানো হয়েছে আর তো কুল্লা কুল্লে শুরু হয়েছে দর বার আমার সমানলে আমার উপর কুললে কে হয় আমারটা কুললে তুই তোরটা কুল সে হাতটা খুলতায়
আল্লাহ নবীরে হইলা তুমি তোমার পথ ধরো, জোরে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কাফির বেঈমান হলে ওলা উরস্তই দিবা, ওলা তারা হুমকি ধমকি দেখাইবা। ইমানদার যদি ইমান লইয়া থাকে, রাসূলের আদর্শের উপরে অটুট থাকে, কোরআনের ভেতর ভর্তি কইয়া থাকে, যত উরস্তই হরৌকা তারা উরস্তই তারা করবা, ইমানদার তার জায়গা টিকিয়ে থাকবো। যাও তুমি তোমার পথে ধরো। রসুল গিয়াও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দুয়ারে বসে ঠুকা ডাক দিছে। পয়লা ডাক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ঠাস করে দুয়ার খুলে দিছে। রহমাতুল্লিল আলামিন ফরমাইলা, আবু বকর তুমি এখন বাড়িতে ঘুমাইছো না? যে ইয়া রাসূলুল্লাহ, বহুত দিন আগে একবার আপনি আমারে কইসলা মদিনা শরীফ যাইতে আমারে লোকে নিবা, ও যেদিন কইসলা ও দিন থেকে একটা রাইট বালিশ কল্লা লাগাইছি না। এরা আস্তা সত্যিকারর আশিকে হো, বড় করে হো, সত্যিকারর আশিকে রসুল। আমরা সিন্নিক টাইমে আশিকে রসুল মাত্র না, বিয়ার টাইমে আশিকে রসুল, কিন্তু বিয়ার বাড়তি গেলাইতে না আশিকে রসুল নেই। বিয়া করা সুন্নত কথা, বিয়া করা বাড়তি কোন জ্বালানি সুন্নত মাসুল দেখেন। 3 দিন পরে দোলমালি দেখাইলে এগুলো সুন্নত নেই। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লইয়া আটা আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। রসুলের যে আটিরা পাও সারা মাটি পোয়া যা নাই, ডিগি দেওয়া পর্যন্ত পাওয়ার আগা দিয়া ডিগি দিয়া দিয়া আটিয়া ও কয়েক মাইল গেছে। ফারবাদি অন্তরে ডিগি দিয়া আটিয়ার উঠে যাইতা কয়েক মাইল গেছে। হইবে ডিগি দিয়া আটলা খানে তৎকালীন মানুষের আরবের মানুষ এখনো তার আকল বুদ্ধি স্মরণ শক্তি খুব বেশি, এই সময় আরো বেশি আছে। ইটায় মাটির খেউরের ভাড়া দেখলে হইতা পারতা খার ফুয়ার ভাড়া, খালি ফুয়া নাই তার বাপর নাম ধরে হইতে পারত অমুকর ফুয়ার ভাড়া। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চিন্তা করলা, আমি যদি আস্থা পাওয়া যাই বিয়ানিওয়ালা যখন ইতে আমার গরম হইতা নাই, তখন তো ইতে আমার তুকানিত পারইবা, ফড়া দড়ি 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 আমি কুদানো গেছি তাই তুকাইয়া বার করবা। সুবহানাল্লাহ। রাসূলের সম্পদ বাঁচাইবা লাগি না আমরা দুজক থেকে বাঁচাইবা লাগি? ওরে ইমানদার হল দুশে হো, আমরা দুজক থেকে বাঁচাইবা লাগি নাকি? কতখান যাওয়ার বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল হইলা, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে। আরবের ভাত্তর ইটা টুকরা টুকরা শুকা শুকা ভাত্তর, ইটা ভাত্তরে যদি আপনার ভাবর আঘাত কুসা মারে আর আপনার ভাব মোবারক তলে এক কাতরা রক্ত বাড়ি যায়, ইয়া রাসূলুল্লাহ তে আল্লাহ জমিন বাজার উপরে রাগান্বিত হইয়া আল্লাহ জমিন দিয়ে উল্টাই ফেলাই দিবা। ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করে আপনি সওয়ার হই যাওকা। রাসূলুল্লাহ লিখে জানে আবু বকর সওয়ার কি হল, গুড়াও নাই গাদাও নাই কুত্তা নাই লগে আবু বকর তো আসো, আবু বকর তো আসো হইতেও আল্লাহর রাসূল গুরুম সন্ধি ভাল মারি উঠে গেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বইয়া হোক তোর সামনে গেছে, যা হইলা মাকানাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য থামুকা, যে গাড়াত আপনি রইতা এগো আমি পরিষ্কার করি, ওই তো ভারে ইন দাঁড়াইশ বই থাকছে, ওই তো ভারে ইন খালানাক বই থাকছে, ওই তো ভারে ইন আরো বেজাত কোন সাপ বই থাকছে, ওই তো ভারে ইন ভারে না, আমি আগে পরিষ্কার করি। দেখো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের দায়িত্ব আদায় করছেন না করছেন না? বড় হয়ে হবা রাসূলের তোহার জায়গা দেখান, কোরআন এবং
মাতুন না তাই উম্মতের দায়িত্ব আদায় করছেন গিয়া গাটুকু বালা করে সাইয়াসিটি পরিষ্কার করছেন পরিষ্কার করতেও একটা বেদাল বাড়ি গেছে আখতা বাড়ি গেছে খানায় কইলার এই খানার কুত্তা মাতুন না দেখে আচ্ছা কিতাদি নিবাদিতা এক শব্দের ভিন্ন আসিল আর এখানে অন্য ওখান টানমারি চিড়িয়াখানা উপরি হয়েছে ইগুর ডিফা দিতে না দিতে দেখা যায় আরো তুলো বাজত আর একটা দিলে আওটা ডিফা এইভাবে একটা ডিফা দেয় আরেকটা হয় একটা ডিফা দেয় আরেকটা হয় ভিতরে আছে দুশ্মনী কেন বুঝিয়া না না বুঝিয়া বুঝিয়া ভাবর মুরাদি ডিফা দিছে এক জয়ীফ রেওয়ায়ত আছে বনি ইসরাইলের হাল্লাওয়ালায় আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ তোমার শেষ নবীরে দেখার সৌভাগ্য খান আমারে দান করো ও এই মরার বাদে আল্লাহ কান্দে হাফর সুরত করাইয়া ও গাতো আনিয়া তৈছই হইলে আমার নবী একদিন ও গাতো আইবা আইলে তুমি দেখিয়া তোমার দান ঠান্ডা করবে 4000 বছর থাকি গাতো পাওয়া কত বছর 4000 বছরের এসকি আর নবী গিয়া গাতো আমাইছেন হে দেখতো আবু বকরে ভাও দিয়েছেন দিফা তার জানে মানেননি খালি কল্লা দিয়ে ওতা করেন এবার বললেন আবু বকর নবীর সঙ্গী ওতা করেন এ তো লড়াই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি হোস্টেল না টাইট দেব বড় করে হোক আর কাফির বেঈমান হলে আমরা যত লড়াইরা আমরা ইসলামের উপরে মজবুত হইতাম না নরম হইতাম বড় করে হোক আমরা ইমান ইসলামের উপরে মজবুত হইতাম না নরম হইতাম মুসলমান যত মজবুত হইবা আল্লাহর সাহায্য তত জলদি মুসলমানের উপরে আইব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়া ভাইয়া জাথা মারি ফাও দিছো একবারে জায়গা লইয়া আর হাফে খালি আল্লাহরে কইরে বা তোমার লীলা গেলাও কোনটা বুঝাইলাম না আচ্ছা এর বছর থেকে আমার বইয়া তৈলাই তোমার দুস্তরে দেখাইতে করি এই আরো ফাটার বেন্দা খান্তনে আনি নাজিল করলাম সুবহানাল্লাহ হোকা সুবহানাল্লাহ আশিকারা রোজ মাশর ও কিয়ামত করনে आशिकारा रोज माशर वो क़यामत कारनेस्त आशिकारा जुज़ तमाशा ये जमाले यार नेस्त হাফেজ 4000 বছর থেকে নবীর আশিক হইয়া বই থাকছে আবু বকর মানে না আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আশিক হইয়া গড়াত বই থাকছেন রাসূলের আদর উপরে উঠাইয়া আর হাফর খানা নিজের ভাও দিবা দিয়া কত বই বাদে আপনি আল্লাহর কাছে আরতি করতে করতে আল্লাহ আমাকে কাছে দেয় মাতুন না হয় সুবহানাল্লাহ হোকা কেসিনে আসলে হয়েছে না তুমি সর্ব হইয়া দংশন করো উজা হইয়া যারো আরো কিতাব হয়েছে আল্লাহ কেসিনে ও হাফে মারছে খামর যেমনে মারছে তোরা এসকে দিয়া মারছে নি খামর লগে লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দিয়া বিষ উঠে এর বাদেও পাও টাইট জোরে সুবহানাল্লাহ হোকা আর ইবাদত হইতো বড় করি নবীর ইবাদত পাও টাইট পাও ঢিলা করছে ইয়া আল্লাহ মাথা বেদনা উঠছে আর বেদনার ছুটিয়ে চৌকে দিয়ে ফানি ভাইয়া পড়ে আর রসুল্লাহ তার রান্নার উপরে উঠনার গাল মোবারককে দিয়ে সাইতারছেন পূর্ণিমার শান্ত লাগান খালি জলমলি করে তাই তাদের মনে মনে কইরা রে আবু বকর তোমার কি সৌভাগ্য ইলা নিশ্চিন্তা রসুলের চেহারা দেখার সৌভাগ্য আর কোনদিন হবে কি
না তাই সেরা ভাই তাই সাইতা সই এইবার সমুদ্রে ভানি বলিয়া ইয়ে রসুল্লাহর গাল মুবারক যেমনে ভরছে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরম পানি ভরতে উঠাইয়া হইয়া ও আবু বকর তোমার কি হইছে সুবহানাল্লাহ বড় হয়ে হোক আবু বকরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমারে তো হবে বলবাই আচ্ছা আল্লাহ রসুলকে জানাই দিলা তোমার প্রিয় ভাগল তুমি সময় সুবহানাল্লাহ হইতে তোমার প্রিয় ভাগল তুমি সমানো রসুল্লাহ উত্তরে উঠিয়া হইলে আবু বকর ভাও ভাও লিয়া রসুল্লাহ 12 দিব বলে না 12 তো নাই 12 তো নাই লা তাহজান ইন্নাল্লাহ হুকা লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আমার ব্যাপারে তুমি কোনো চিন্তা করিও না আমার চিন্তা যারা করে এর লগে আল্লাহ তা হই আজ আমরা দুজনের লগে আল্লাহ আছে সুবহানাল্লাহ আওরা তাই ফাওরা একটু আগে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবে চিন্তনি নবী ও তাই ঠান্ডা তান দেখিয়া তার সৌভাগ্য হাসে রসুল্লাহ দেখিলে আবু বকর তোমারে খুদানো হওয়া মারছে এর খানরোর দাগ দেখাইলা রহমতুল্লিল আলামিনে জিবরাতুলের লোভে করে লিয়া গোর সমাজে হইলা কিতা খবর ইয়া রাসূলুল্লাহ লাগাইতে দেরি হইছে হইলে আমি সুস্থ হইতে আর দেরি হইছে না সুবহানাল্লাহ আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হল শবদ বেকিল কাল দেরি হইছে না আমি সুস্থ হয়ে গেছি বলে আর চিন্তা করিও না আমরা লোকে খেয়ে না আরো বড় আওয়াজ দিয়ে হোকা 3 দিন বাদে 12 গাছত করে যে বুধটা গেছে হওয়ার সময় নেই গাছত 12 কতক্ষণ দেখতে গিয়া ভাইছ এক তাম্বু টাঙ্গায় তাম্বু বুঝুননি মাঝে লম্বায় কুটে দিয়ার সাইডও কুদা বান্ধা পুরা রাস্তা দিন দেখা দেওয়ালা আসতে হইলে ইয়া রাসূলুল্লাহ ও বাসা ও তাম্বুর তলে বুড়া বেটি তা হইন এরা মক্কা মদিনাত আওরা দাওরা মানুষরে পানি খাবাইন দুধ খাবাইন নাস্তা করাইন মেহমানদারি করাইন সুবহানাল্লাহ বড় হয়ে হোক রাসূলুল্লাহ হইলে চলো থামো আবু বকর যাও সেই তারা হুজুর ভাইকে হইল আমরা 4 জন মেহমান পেটর বুকে আমরা কষ্ট করিয়া খাইবার কিন্তু আপনারে দিতা সুবহানাল্লাহ হোক আমরা পয়সা দিব মাগনা নাই পয়সা দিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাই জনতে দিয়া দেব যে বুড়া বেটি বুড়িয়া নিয়ে খাওয়ারি কাটিয়া ওয়াহ শাশির অবস্থা দেখেও তাই বুঝি লেছেন হালতটা বাড়া নাই রসুলের নির্দেশ হইয়া গো শাশি খাইবার কুন্তা তাকাতে দেওয়া আমরা 3-4 জন মেহমান আইছি বেটিয়া হইলা রে বাবা জানলা কত আগুন দিও না আমিও আজ কয়েক ভক্তর মাঝে খাইছি না কারণ কিতা গো বলে আমার বাড়ির বুড়া গেছেন কি তবলিগ সুবহানাল্লাহ কিজার তবলিগ বুঝছো নি আমার বাড়ির বুড়ায় খবর পাইছই মক্কা শরীফ বলে নবী বার হইছই আজ কতদিন ধরে তাই হোক নবীর দোকানিত গেছেন কি বাজার নাই হাট নাই নিজে খাইবার কোন ব্যবস্থা নাই বাবারে তোমারে দিবার কোন ক্ষমতা নাই আমার জ্বালা গোত্র আগুন দিও না রসুল্লাহ হইলা রসুল্লাহ সে যখন বেটির তাম্বুর কুনার এক ছাগলের বাচ্চা লাখান বান্ধা রুম সুম খাল বাহন কুন্তা নাই ইগু বেটিয়ে বান্ধিয়া তোরা শোন হিগুন তো লোকে আটিয়া ইগু পাড়ো যাইতে পারত নাই রসুল্লাহ হইলে তো বেটিরে গিয়া হইল তাই পনেমতি দিনকে তার ছাগলটা কিনে গিয়ে বাবা বড় করে হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি তো বুখাইরা রাসূলুল্লাহ যদি কিরানিত লাগতে মাল বাড়িব না বাড়িতো নাই হ্যাঁ বাড়িব জানি বেটিরে গিয়া হইলা গো শাশি আমার মুরব্বি হইয়া আপনি যদি অনুমতি দেন তে আপনার ওই সাগিটা খিরাই যাই বেটিয়ে মাথা তাতে হইল দোয়াই আল্লাহ রে বাপ তুমি
20 সালের পাগল না 22 সালের? ওখান তারপরে বোঝাও তুমি ইবারই পাগল নি না গতবারই ওবু কিতা কিরাইতা এগুলো দাম নিয়ে লাগছে আল্লাহ ওবু কিরাইতা কিতা হইল না গাবিন হইল না উলইল নামাইল না কিতা কিরাইতা তুমি পাগলামি লাগার হইলে না নিবা সুবহানাল্লাহ বড় বড় রসুল্লাহকে সাইয়া হইয়া রসুল্লাহ বলে যাও সাসিরে দিয়া হইল অনুমতি দিতা সুবহানাল্লাহ হোকা রহমতুল্লিল আলামিনে হাত দিলে খাম হইবেন না হইতো নাই সিদ্দিকার পর আবার জ্ঞানে বেটির উঠছে বুসা দূর হইতে হইতে উঠে না যাও রে বাবা তোমরা কি ইয়া খাও আমরা তো বাসন বর্তন করতে আনছি না একটা করতে বাটি উঠি আমরা এটিও মনে মনে হয়তো হইবে আশাও ঠুকি রেখে দিত বাসন বর্তনতে রাখো দিয়া গরম দিয়া টুকে দিয়া পরে ওখান বড় বই যে গুয়াছে ওকে পার করিয়ে দিয়া ও নে রে বাবা আল্লাহ লোকে আসেন দিনা নাই বড় হয়ে হোক না ইমানদার ইমানের উপরে মজবুত থাকলে আল্লাহ লোকে আসেন দিনা নাই ইমানদার ইমানের উপরে মজবুত থাকলে খাদ্যের অভাব আসেনি ইজ্জতের অভাব আসেনি সম্মানের অভাব আসেনি এটি বল দিয়েছেন আর রহমতুল্লিল আলামিনের বউলা তুলেছে বহরের বাচ্চায় যে খালি খানি চোখে চায় খালি খানি চোখে চায় যেমনি রহমতুল্লিল আলামিন বহরের বাচ্চা মুখাইছেন করে সাবাস আমার তকদির যদি আমি পাড়ো যাইতাম আই রহমতুল্লিল আলামিনের পেট মুবারক ফুটা দুধ দেওয়া তো সম্ভব হইতো না বখরিয়া রসুলের ব্যবসায় সাইয়া সাইয়া আস্তে আস্তে খরচ ফিরাইয়া খাড়া হয়ে গেছে গিয়া আর রহমতুল্লিল আলামিনে বল তুলে তুইয়া খালি বাদওয়ালা দরিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া ধরছই আর বুঝা গেছে যেমন মেঘর চড়ি আরম্ভ হয়ে গেছে কি কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল তু হল সওয়াদ বে কিলো কান রসুল্লাহ হইলে রে হুনো ও বউ লাগে নিয়ে শাসিয়ে দেব সুবহানাল্লাহ হোকা কারণ মালিক ঘর দিয়া তুলে খাসির চাইনি শাসিয়ে দেবে শাসিয়ে দেবে বল করা দিতে খালি হল 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 হলে করে হইলারে দোয়াই আল্লাহ ই কোন পবিত্র মানুষ আইসই বড় করে সুবহানাল্লাহ নিশ্চয় একমালে কোনটা আছে রে বল খালি করে তুইছে বুড়া বেটা আইলে খাইতে একলগে মাথা না খাইলে বা আপু আপুর বুড়া বেটিনকে মুরব্বী বেটারে বাড়ির থেকে ভাত খাইনি তোর বাবা বেটে খাইব কিন্তু এগুলা করে ঘুরতে পারবে ধরো একটু তার কোনানো টেলিভিশন দেখার বলছে আমারও গরম গরম সেইটা তার দিলা কমাই আগে খাইয়া উত্তরে বা উঠা তার দিলে আইব তা খাই ঘটনা বলা নাই বুড়া বেটিয়ে তুলছে না আমি খাইতাম না বুড়া আউকা এর মাঝে বুড়াইয়া বুড়াই ইনো ভাত তোর আওয়াজ ও আবু মাবদ ও আবু মাবদ ও আবু মাবদ আর মক্কা শরীফ দৌড়িও না তুমি যার তালাশে দৌড়ি যায় তুমি যার লাগি দৌড়ি যায় এই তোমার বাড়ির মেহমান আবার তুলছেন বাড়ির মুখাকে আইতে আইতে রসুল্লাহ কিছু আরো বই কি রেয়া খাইয়া কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল যে রাস্তা বায়াটিয়া যাইতা কয়েক ঘন্টা পর্যন্ত মিশকে আম্বরের গ্রাম হতো আবু মাবদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়া বুড়িরে লিখে গেল কিতাব আমরার করো বড় আনন্দ আনন্দ লাগে আর বড় সুবা সুবা মজা মজা লাগে কিতাব আছিরে তুমি গিয়া নবী থেকে মররাই হয় জানো आई जे बेटा इसलिए আমি একবার চাইছি বলে বলে চাইছি সাইয়া কইছে লাইসা হাদা ওয়াজহু কাযা এই বেটার চেহারার চমক দেখিয়া আমি দেখছি যেমন সূর্য অন্ধকার হয়ে গেছে কি আমার দিলে সাক্ষী দিছে নিশ্চয়ই কোন সত্যবাদী মানুষ जो खूबी देखे ताओ मैं तेरे गुले रुखसार
में वो खूबी हरगिज़ नहीं है सूरज सैयार में। बेटा मुझे बोलते गाइड मान को बेटे वो सुभान अल्लाह बोलो का चल मदीना। मदीना शरीफ गया था मैं बोलती हजरत मुसलमान हुआ अल्लाह रसूलुर चेहरा मुबारक देखिया चिरदिन लगे दोजखर আগুন তাকিয়া বাঁচি গেল। সুবহানাল্লাহ। সাগীর দশা কি হইল মুহাদ্দিসিনে কেরামে লেখরা রাসূলুল্লাহ যতদিন জিন্দা আসলা সাগীর দুধ দিছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের জমানা সাগীর দুধ দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জমানা সাগীর দুধ দিছে। 3 চিড়ি পর্যন্ত দুধ দিছে। সুবহানাল্লাহ। কত বরকত আল্লাহ দিয়েছে। আমি আপনারা জিকাই ও বেটিয়ে দুধে ফুটা খাওয়াইয়া আর বেটায় রসুল যে খাওয়াইছা যার কারণে আল্লাহ তারা দুজনের রসুল দেখার সৌভাগ্য দিছে। মাত্র না খেলে বা এটা ছোট সৌভাগ্য না বড় সৌভাগ্য? আজ রসুল নাই 1500 বছর হয়ে গেছে বাটুলগঞ্জ মাদ্রাসা রসুলের মিশন চলে। রসুলের মিশন চলে বাটুলগঞ্জ মাদ্রাসাটা কি এখন তুমি তাই না খালি যাইও না, তুমি তাই খালি যাইও না, আমার কিছু দিয়া দাও, আল্লাহ তোমার কান্ড রসুল দেখাইয়া মুখ ধরবা। আশা হইয়ার না মিশা হইয়া মাত্র দেওয়া এভাবে যদি আমরা রসুল দেখাইতে পারেন আমরা দেখাইতে পারবেন না না বড় করে হোকা চাই আর তুলা করে হোকা পারবেন না না আমার দুস্থ হল বুজুর্গ হল আজ বাটুলগঞ্জ মাদ্রাসায় ডাকিয়া করে আমি যে নবী লাগে তোমরা পাগল ও নবীর সিনা মুবারক যা ছিল আমার ভেতর বিক্রি হতা। আমি চাইয়া 10-5টা মিনিট জেলা বইছেন আপনারা বইটা উঠতা না আর মদরসারে কিছু সাহায্য করতা ও নিয়তে যে হৌ বেটিয়ে যে দুধ খাওয়াইস্তা ছাগলর আল্লাহ রসুলের চেহারা দেখাইছ। আমিও রসুল পাইছি না, রসুলের কোরআন আর সুন্নত আছে ও তো 1 ফুটা দুধ দিয়ে যাইতাম মৌতর আগে আগে আল্লাহ আমার রসুল দেখাইতাম। পয়লা 10,000